অন্তর্বর্তীকালীন সরকার মোটামুটি জুলাই সনদ এবং ওই সময় গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড হত্যা বিচার এগুলো চলছে, নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত যে পরিবেশ তৈরি করবার কথা ছিল সেই পরিবেশ কতখানি নিশ্চিত করা গেছে? এক, রাজনৈতিক দলগুলোর ভিতরে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে যে কালচারের পরিবর্তন, সংস্কৃতির পরিবর্তন হওয়ার কথা, সেটুকু দেখতে পান কিনা? কালচারে খুব বেশি পরিবর্তন হয়নি, বাট আপনি যে শিরোনামটি করেছেন আমার মনে হয় একটি গতিপথে রাজনীতি এসছে। একটি সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সবাই মুখিয়ে আছে রাজনৈতিক দলগুলো, কারণ আপনার তো অল্টারনেটিভ নাই। যদি নির্বাচন না হয় আপনি তো গণতান্ত্রিক পন্থায় আসতে পারবেন না। সুতরাং যে বিরোধগুলো ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে সেগুলো অনেকটা কমে এসছে। যেমন ধরুন জুলাই সনদ সিগনেচার নিয়ে, তারপর শেখ হাসিনার বিচার নিয়ে। যেমন শেখ হাসিনার বিচার নিয়ে বলা হয়েছে, কেউ কেউ বলার চেষ্টা করেছিলেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার হবে না, বাট 15.5 বছর সবচেয়ে নির্যাতিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা। এই যে এক একজনের বিরুদ্ধে 300, 400, 450, আপনার পরিচিত আমার পরিচিত হাবিবুল সোহেল, তার বিরুদ্ধে 451টি মামলা। এরকম অনেক উদাহরণ দিতে পারবেন যে 300-400 মামলা আছে, ঘরে ঘুমোতে পারেনি, কোর্টের বারান্দায় দৌড়তে আমাদের অ্যাডভোকেট একজন আছেন। তো সবচেয়ে যে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে, সুতরাং বিএনপি তো গেলে বিএনপি আগে বিচার করার চেষ্টা করবে। যাই হোক, সে প্রশ্ন সবকিছু মিলিয়ে এখন কিন্তু রাজনীতির ট্রেনটা চলতে শুরু করেছে আমার মনে হচ্ছে, যদিও কিছু সীমাবদ্ধতা আছে। যেমন ধরুন আইন শৃঙ্খলা পরিস্থিতির এখন পর্যন্ত নির্বাচন করার মতো অবস্থা হয়নি, বাট আমি আশাবাদী হতে চাই যার যে সময়টুকু আছে, ধরুন 2.5 মাস বা একটু বেশি, এর মধ্যে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করবে। ভোটকে ক্যাশ করবার জন্য রাজনৈতিক দলগুলোর যে আগের যে সিস্টেম ছিল, যে ঠিক নির্বাচনকে কেন্দ্র করে তার নিজের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসা, ধর্মকে ব্যবহার করা, মাজারে গিয়ে সেটাকে মানে শুরু করা নির্বাচনী ক্যাম্পেইন, সেটি কি বেড়েছে না কমেছে বলে মনে হচ্ছে আপনার কাছে? সেটি তো ধর্মের ব্যবহার অনেক বেড়েছে, এটা নিশ্চয়ই আমি বলবো। যেমন সেটা কিভাবে দেখছেন? এটা তো ভালো লক্ষণ না। আমাদের এখানে মানুষ ধর্ম ভীরু, কিন্তু ধর্ম অন্ধ না, কিন্তু ধর্মান্ধ না। কিন্তু আপনি দেখেন বিভিন্ন মাজারে হামলা হচ্ছে তৌহিদি জনতার নামে। তৌহিদি জনতা কার? এগুলো ক্রিমিনাল সব। এদেশে হচ্ছে বহু সংস্কৃতি একটি দেশ, এবং আমাদের এই ভূখণ্ডটি যে মুসলিম অধ্যুষিত হয়েছে, মুসলিম হয়েছে, এটি কিন্তু ধরুন এই ধরনের যারা কি বলে মাজার সংস্কৃতি নানা কিছু ছিল, সবকিছু মিলিয়ে হয়েছে। কিন্তু এবং ইসলাম তো সহনশীলতা ধর্ম, মূল সহনশীলতা শিখায় কিন্তু ইসলাম। যেমন আমরা নিশ্চয়ই সবাই আমরা বইতে পড়েছি যে রাসূলের তাঁর পথে যে কাঁটা দিতে এক বুড়ি, তিনি না আসায় কয়েকদিন কাঁটা না দেয়, তিনি কিন্তু খুঁজতে গিয়েছেন যে সেই ভদ্রমহিলা। এইটা তো ইসলাম, এবং এই ভূখণ্ডের মানুষ ইসলাম গ্রহণ করতো ইসলামের বিউটি দেখে। যেমন এখানে মানুষের কোনো ভেদাভেদ নাই, সাম্য দেখে, এখানে সাম্য দেখে। হ্যাঁ, কিন্তু সেটাই এখন। এবং কালকে বোধহয় তথ্য উপদেষ্টা সাহেব বলেছেন, খুব ভালো কথা বলেছেন, যারা নির্যাতিত ছিলেন এতদিন তারা এখন নির্যাতক হচ্ছেন, তারাই নির্যাতন করছে, এখন ফেসিবাদীতে পরিণত হচ্ছে। ফেসিবাদীতে পরিণত। খুব একটি পারফেক্ট কথা বলেছেন। তো এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে এবং রাষ্ট্রের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে হবে। এই মাজারে হামলা টামলা বহুদিন ধরে ঘুরছে, কিন্তু বিশেষ করে 5ই আগস্টের পর থেকেই। কিন্তু খুব বেশি আমরা কিন্তু মানুষের কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলে। চিন্তা করুন মানুষের হিংসা কোন পর্যায়ে গেছে, মানুষের দুর্বৃত্তপনা কোন পর্যায়ে গেছে। সুতরাং এগুলো তো ইসলামের প্রকৃত শিক্ষা না। আমি মোটা দাগে যেটুকু বুঝি ইসলাম, এগুলো ইসলামের প্রকৃত শিক্ষা না। একই কাতারে রাজাও দাঁড়াচ্ছেন, ভিখারিও দাঁড়াচ্ছেন, দ্যাটস ইসলাম, নামাজের কাতারে। এবং এই বিউটি দেখেই কিন্তু এখানের, কারণ আমরা জানি অন্যান্য ধর্মে কিন্তু নানা জাতপাত আছে। যেমন কারো কাজ করা যাবে না, অনেককে কেউ পানি ঢেলে দিলে খাওয়া যাবে না, এরকম বিষয় কিন্তু আছে। বাট ইসলামে এরকম না, ইসলাম তো একদম সাম্যের ধর্ম, সাম্যের ধর্ম একসাথে। সুতরাং আপনি যিনি বলেছেন ইসলামের ব্যবহার হচ্ছে নিঃসন্দেহে আমরা দেখতে পাচ্ছি। যেমন বিএনপি অভিযোগ করছে, বা অনেক জায়গায় আমরা দেখি জামাত বলছে যে ভেস্তে, জামাতে ভোট না দিলে ভেস্তে যেতে পারবে না, জামাতে ভোট দিলাম টিকিট বিক্রি। আবার দেখলাম যে একটি কালকে থেকে ফেসবুকে ভাসছে, আপনি নিশ্চয়ই আপনারও চোখে পড়েছে, যে ইমাম সম্মেলনে সালাউদ্দিন আহমেদ কি বলেছেন। তো এগুলো এইসব ব্যবহার আমার মনে হয় ঠিক না।